নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু নিউ মুন অ্যাস্ট্রো। আজকে আমরা আলোচনা করব, যেহেতু রাহু সিরিজ নিয়ে আলোচনা করছি, তো আজকে আলোচনা করব ফোর্থ হাউস রাহু, অর্থাৎ আপনার লগ্ন থেকে চতুর্থ ঘরে যদি রাহু বিরাজ করে তাহলে কি ধরনের রেজাল্ট পাবেন। দেখুন, শাস্ত্রে বা বইতে আমরা যখন পড়ি তখন কিন্তু লেখা আছে, সেখানে বড় বড় করে রাহু ফোর্থ হাউস মানে সেখানে ঘরোয়া অশান্তির শিকার হতে পারে, একাধিক বিবাহ হতে পারে, সেই ব্যক্তি বুদ্ধু অর্থাৎ বুদ্ধির দিক থেকে কম হতে পারে। কখনো কখনো আবার এটাও লেখা আছে কেন্দ্রের রাহু, অর্থাৎ যেহেতু ফোর্থ হাউস কেন্দ্রের মধ্যেই পড়ে, সেটা কিন্তু রাজযোগকারী। তো আসলে কোনটা আপনার সাথে ফলিত হবে আপনার চার্টের জন্য বা আপনার লাইফে? আপনার যদি ফোর্থ হাউসে রাহু বা চতুর্থ ঘরে রাহু থাকে তাহলে আপনি কি দেখতে পাবেন সেই বিষয়ে আমরা আজকে আলোচনা করব। প্র্যাকটিক্যালি যখন আমরা চার্ট দেখতে যাই তখন কিন্তু অনেক সময় শাস্ত্রের বাইরে গিয়ে ফলিত করতে হয়, অর্থাৎ কিনা তার মানে কি শাস্ত্র মিথ্যা? না, কখনোই সেটা নয়, শাস্ত্র মিথ্যা নয়, কিন্তু শাস্ত্রটা সময়ের সাথে স্থান কাল পাত্র অনুযায়ী কিন্তু সময়ের সাথে সেই বিষয়বস্তু চেঞ্জ হতে থাকে। শাস্ত্রে আমরা হয়তো দেখব একাধিক বিবাহ এই কারণে বলেছে, সেখানে তখন কিন্তু ডিভোর্সের চল ছিল না, তখন কিন্তু বিষয়বস্তুটা অন্যরকম ছিল। ডিভোর্স সময়ের সাথে সাথে অ্যানালিসিস করতে করতে আগামী দিনে ক্রমশ সময়ের সাথে এটা ডিভোর্সের কথার প্রচলন এসছে। তো সেই জন্যই স্থান কাল পাত্র অনুযায়ী কিন্তু আমরা এটা অ্যানালিসিস করব। প্র্যাকটিক্যালি চার্টে যে বিষয়বস্তুগুলো আমরা দেখি ফোর্থ হাউস চতুর্থ ঘরে রাহুর জন্য, আজকে কিন্তু সেই বিষয় নিয়ে আলোচনা করছি। ফোর্থ হাউস আগে কি সেই বিষয়বস্তু যদি আমরা জেনে যাই তাহলে কিন্তু অনেকটা স্পষ্ট হয়ে যায়। ফোর্থ হাউস বা চতুর্থ ঘর থেকে আমরা কিন্তু যে বিষয়বস্তুগুলো দেখে থাকি সেটা হলো সর্বপ্রথম আমাদের মন, আমাদের মা, আমাদের যে ইমোশন, আমরা যে বাড়িতে থাকছি, যে বাড়িঘর, তার পারিপার্শ্বিক পরিবেশ, আমাদের স্থাবর অস্থাবর যে সম্পত্তি, সেই সম্পত্তি কিন্তু আমরা যেটা আমাদের পার্মানেন্ট আমাদের যে সম্পত্তি, বাড়ি বা কমপ্লেক্স বলুন, বিল্ডিং বলুন, এই সমস্ত জিনিস কিন্তু আমরা ফোর্থ হাউস থেকে দেখি। হেলথের দিক থেকে যদি দেখি, ফোর্থ হাউস হচ্ছে হার্ট। সো ফোর্থ হাউসে যখন রাহুর প্লেসমেন্ট থাকে তখন আমরা ইমোশনাল দিক থেকে যদি দেখতে চাই তাহলে দেখতে পাবো সেই ব্যক্তি কিন্তু অনেকটা এক্সট্রোভার্ট হবে, বা তার মা অনেকটা আধুনিক মনোভাবা সম্পন্ন। আধুনিক মানে কিন্তু তার ড্রেস বা পোশাক পরিচ্ছদের দিক থেকে আধুনিক নয়, তার মানসিকতা অনেকটা আধুনিক থাকবে। সেই ব্যক্তির মা রোগী হতে পারে, সব সময় কোনো না কোনো হেলথ প্রবলেমে, বিশেষত তার ডাইজেস্টিভ যে প্রবলেম ইস্যু সেটা কিন্তু অনেকটাই দেখা দেয়। হেলথ ওয়াইজ সেই ব্যক্তি কিন্তু হার্টের কোনো ডিজিজে সাফার করতে পারে, শ্বাসকষ্ট হতে পারে, ইনসোমনিয়া বা ঘুমের কোনো সমস্যা হতে পারে। মুন রাহু যদি কোথাও কানেক্টেড থাকে তাহলেও কিন্তু এই বিষয়বস্তুগুলো দেখতে পাবেন। বা যদি আপনার ক্যান্সার বা কর্কট রাশিতে রাহু থাকে তখনও কিন্তু প্রেডিকশন অনেক অংশে আপনি দেখবেন যে মিলে যাচ্ছে, কেননা কালপুরুষ কুণ্ডলীর চতুর্থ ভাব হচ্ছে, চতুর্থ সাইন, ফোর্থ সাইন হচ্ছে ক্যান্সার বা কর্কট। তো সেখানেও যদি রাহু প্লেসমেন্ট থাকে সেখানেও আপনি কিছুটা সেম জিনিসই দেখতে পাবেন। আর একটা বিষয়বস্তু যেটা আমরা রাহুর ক্ষেত্রে দেখে থাকি, যখন আপনার চতুর্থভাবে রাহুর প্লেসমেন্ট থাকে তখন কিন্তু সেই ব্যক্তির ক্ষেত্রে দেখা যায় সেই ব্যক্তি অধিক, এটা মুন রাহুর ক্ষেত্রেও দেখেছি, অনেক বেশি চিন্তা করেন, ওভার অ্যানালিটিক্যাল বা ওভার থিঙ্কিং করার তার একটা প্রবলেম থাকে, যার জন্য কিন্তু অ্যাংজাইটি, ডিপ্রেশন মতো প্রবলেম তার জীবনে আসতে পারে। ফোর্থ হাউস রাহু যেরকম বলা আছে রাজযোগ কারক, কিন্তু প্র্যাকটিক্যালি দেখতে গেলে দেখুন রাহু সেই অনুযায়ী আপনাকে রেজাল্ট দেবে। ফোর্থ হাউসে আপনার যে রাশি আছে, আপনার চতুর্থ ঘরে যে রাশি বসে আছে, সেই রাশির লর্ড কোথায় যাচ্ছে সেই অনুযায়ী মাফ করবেন পজিটিভ নেগেটিভ রেজাল্ট দেবে। তো সেখানে যদি রাহু দেখা যায় যে কোনো নেগেটিভ সিচুয়েশান ক্রিয়েট করছে, নেগেটিভ অবস্থা ক্রিয়েট করছে, সেই ব্যক্তি কিন্তু যদি স্পেশালি দেখা যায় যে সূর্যের সঙ্গে রাহু কানেক্টেড হয়ে বসে আছে ফোর্থ হাউসে, দেখবেন হার্টের ডিজিজ কিন্তু সেক্ষেত্রে বা হার্ট রিলেটেড প্রবলেম কিন্তু অতি অবশ্যই দেবে। অন্যদিকে যেহেতু ফোর্থ হাউস, যেমন বললাম, আমরা আমাদের মাকে ফোর্থ হাউস থেকে বিচার করি, তো ফোর্থ হাউসে যে সেখানে দেখতে গেলে মায়ের সাথে আমাদের যে রিলেশন থাকে, যদি আপনার চতুর্থ ঘরে রাহু প্রেজেন্ট থাকে, মায়ের সাথে যে রিলেশন দেখবেন, আইদার আপনি একদম মায়ের সাথে অ্যাটাচড, মানে
যদি অনেক সময় আমরা যেটাকে বলি মাম্মাস বয়, তো সেরকম মায়ের সাথে অ্যাটাচমেন্ট থাকবে। আর না হলে কিন্তু মায়ের সাথে আপনার রিলেশনশিপ খুবই খারাপ হবে। রাহু যেহেতু দেখুন একটা বকরি গ্রহ, বকরি কখনো মাঝামাঝি রেজাল্ট দেয় না, আইদার খুব মানে খুব অ্যাটাচমেন্ট তৈরি করবে, না হলে পুরোপুরি কিন্তু সেখান থেকে ডিটাচ আপনাকে করে নেবে। তো মাম্মাস বয় এই কারণে বললাম, এই কারণেও কিন্তু দেখা যায় যে ফ্যামিলি লাইফে অনেকের ডিস্টারবেন্স ক্রিয়েট হয় স্পাউসের সাথে। তো সেই বিষয়বস্তুটাও কিন্তু দেখতে হবে যে কী কারণে, এখানে যে লেখা আছে একাধিক বিবাহ কী কারণে লেখা আছে, এটাও একটা এর পেছনে রিজন। অতিরিক্ত অ্যাটাচমেন্ট, জীবন কি হয় না, সংসারে একটা ব্যালেন্স থাকা জরুরি। এবার কোনো দিকে যদি সেটা ভীষণ উপরে চলে যায়, আরেকদিকে যদি খুব নিচে চলে যায়, তাহলে সেটা তো ব্যালেন্স হবে না। তো তারাই ভালো ব্যালেন্স করতে পারে যারা দুদিকেই সমানভাবে, অর্থাৎ মা আর স্ত্রী দুজনের মাঝে সমানভাবে ব্যালেন্স করে মানিয়ে। তো সেখানে কিন্তু হ্যাপিনেস অনেক বেশি দেখা যায়। হ্যাপিনেস আমরা দেখি 4th হাউস থেকে। 4th-এ রাহু ব্যক্তি কিন্তু যতই তার কাছে প্রপার্টি থাক, যত তার কাছে প্রচুর সম্পত্তি থাক না কেন বা গিফটেড সম্পত্তি, সেখানে কিন্তু দেখা যায় যে মানসিক দিক থেকে তার কিন্তু শান্তির অভাব দেখা দেয়। সেটার কারণে অনেক সময় বললাম ঘুম না আসা বা দুশ্চিন্তা, অ্যাংজাইটি, ডিপ্রেশন অনেক কিছুই হতে পারে সেই কারণে। 4th হাউস থেকে আমরা কিন্তু যেটা দেখি, আমাদের যেটা বললাম ঘর বাড়ি সেইগুলো, 4th হাউস রাহু অনেক সময় কিন্তু বিদেশে আমাদের শিফট করার প্রবণতা বা বিদেশে থাকার মতো প্রবণতা, বিদেশে গিয়ে শিফটিং করার মতো, মানে ঘরোয়া পরিবেশে কোনো রকমভাবে মনে হচ্ছে আমি আমার নিজের এলাকায়, লোকাল গভর্নমেন্টও কিন্তু দেখায় 4th হাউস থেকে, লোকাল গভর্নমেন্ট সাইড থেকে কোনো রকম প্রবলেম ক্রিয়েট হতে পারে 4th হাউস রাহুর কারণে। ঘরোয়া পরিবেশে অশান্তি যেমন দেয়, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারের মতো কিন্তু প্রবলেম দিতে পারে 4th হাউস রাহু। বাড়ি থেকে দূরে কোথাও গিয়ে কিন্তু শিফট করে সেখানে স্থায়ীভাবে বসবাস করার মতো ইচ্ছা দিতে পারে 4th হাউস রাহু। প্রথমে ভীষণ অ্যাটাচমেন্ট থাকবে, বা এটাও হতে পারে পুরোপুরি আপনি অ্যাটাচড থাকবেন আপনার বাড়ির পরিবেশে। ছেলেরা অনেক ক্ষেত্রে দেখা যায় এক্ষেত্রে কিন্তু ওয়ার্ক ফ্রম হোম করতে প্রেফার করে যদি 4th হাউস রাহু থাকে। তো তারা দেখবেন বাড়ি থেকে কিভাবে অপারেট করা যায় সেই বিষয়ে কিন্তু বেশি জোর দেবে, যে বাড়ি থেকে আমি কাজটা করতে পারি। 4th হাউস রাহু অপোজিটে কিন্তু 10th হাউসে রাহু যেখানে বসে ঠিক তার অপোজিটে বিপরীত দিকে কিন্তু কেতুর অবস্থান থাকে। রাহু মাথা, কেতু নিচের পার্ট। তো সেখানে কিন্তু দেখা যায় যে কেতু যেখানে বসছে, অর্থাৎ কি না এখানে আপনার প্রফেশনাল যে লাইফ সেটা কিন্তু খুব একটা স্টেবল হতে দেখা যায় না, বা আপনি আপনার প্রফেশনাল লাইফে সেই রকমভাবে স্যাটিসফাইড থাকবেন না। রাহু যেখানে বসছে আপনি সেখানে কিন্তু এই জন্মে আপনি পুরো এক্সপেরিয়েন্স গেইন করতে এসছেন, সেখানে যত রকমভাবে আপনি এক্সপেরিয়েন্স করার সমস্ত কিছু করবেন। কেতু যেখানে থাকে সেখানে আপনি অলরেডি লাস্ট বার্থ থেকে এক্সপেরিয়েন্স নিয়ে এসছেন। তো সেখানে কিন্তু আপনি প্রথমে অ্যাটাচমেন্ট থাকলেও সেখান থেকে আস্তে আস্তে আপনাকে ডিটাচ করে দেবে। তো 4th-এর রাহুর জন্য 10th-এ যখন কেতু বসছে সেম জিনিসই অ্যাপ্লিকেবল। আপনার বাড়ির প্রতি প্রচুর অ্যাটাচমেন্ট থাকবে, আপনি কিভাবে বাড়ি সাজালে আরও ডেকোরেটিভ, কিভাবে করলে আরও লাক্সারিয়াস ওয়েতে কীভাবে বাড়ি সাজানো যায়, সমস্ত আপনার কিন্তু ফোকাস থাকবে আপনার বাড়ি ঘর ডেকোরেশনের জন্য, বাড়ি সাজানোর জন্য, বাড়িকে কীভাবে রিনোভেট করা যায় সেই জন্য আপনি কিন্তু প্রচুর খরচা করতে পারেন। আপনার সেক্ষেত্রে হয় না নতুন নতুন প্রপার্টি নেওয়ার ইচ্ছে থাকবে, প্রপার্টির জন্য কিন্তু খুব ভালো যোগ দেয় 4th হাউস রাহু। অনেকেই দেখবেন যারা বিল্ডিং প্রমোটার বা সে কনস্ট্রাকশন নিয়ে কাজ করছে তাদের কিন্তু 4th হাউসে রাহু দেখা যায়। তো সেখানে 4th হাউস রাহু কিন্তু একাধিক প্রপার্টিও দিতে পারে আপনাকে। সেদিক থেকে দেখতে গেলে রাজযোগ এই কারণেও বলা যেতে পারে, একাধিক প্রপার্টির অধিকারী কিন্তু আপনি হতে পারেন। আবার এদিকে বললাম অন্যদিকে এটাও হতে পারে আপনার নিজের বাড়ি ছেড়ে দূরে গিয়ে হয়তো আপনাকে সেটেল করতে হচ্ছে, বিদেশে বা অন্যখানে গিয়ে সেটেল করতে হচ্ছে, সেটাও আপনার কিন্তু 4th হাউস রাহু থেকেই দেবে। আমি দুটো জিনিসই ক্লিয়ার করে দিয়েছি, আইদার আপনাকে ভীষণ অ্যাটাচমেন্ট দেবে, না হলে কিন্তু সেখান থেকে ডিটাচ করিয়ে দেবে অ্যাটাচমেন্ট নেওয়ার পর। তো রাহুর ক্ষেত্রে আরও যে বিষয়টা দেখতে হবে, 4th-এ রাহু কিন্তু নেম ফেমের জন্য খুব প্রত্যাশা রাখতে পারে ব্যক্তি। সে নেম ফেমের জন্য যে কোনো লেভেলে গিয়ে কিন্তু সে নিজেকে প্রতিষ্ঠা করার জন্য, নেম ফেম বা এগুলো পাওয়ার জন্য যে কোনো লেভেলে নিজেকে নিয়ে যেতে পারে। 4th-এর রাহু আপনাকে আর একটা যে বিষয়বস্তু দেয়, সেখানে কিন্তু ঘরোয়া পরিবেশ থেকে ধোঁকা পেতে পারেন, অর্থাৎ কিনা আপনি ঘরে যাদের সাথে রয়েছেন তাদের মধ্যেই কেউ আপনার সাথে চিট করতে পারে।
এটাও কিন্তু ফোর্থের রাহুর একটা বৈশিষ্ট্য। শুধু চিট করতে পারে নয়, আপনিও তাদেরকে চিট করতে পারেন, বোথ হতে পারে। আইদার আপনি চিট করতে পারেন যে কোনো, বা আপনি জানছেন যে আমাকে এরা যেভাবে দেখছে অ্যাকচুয়াল আমি সেই পার্সন নই, এটা আপনার মধ্যে ফিলিংস থাকতে পারে। তো ফোর্থের রাহু কিন্তু এই বিষয়বস্তুটাও দেয়। রিলেশনশিপ, মায়ের সাথে যেটা আমি বললাম, দুরকম বিষয়বস্তু বলেছি, যে মায়ের সাথে যে একটা মায়ের যে হেলথ ইস্যু সেটা কিন্তু বারবার সাফার করতে দেখা যায়। মায়ের থেকে দূরে থাকা বা ডিটাচও হতে পারে, বা আপনি পুরোপুরি মায়ের কথাতেই উঠছেন বসছেন, এই বিষয়বস্তুটাও কিন্তু দেখা যেতে পারে। প্রপার্টি, এমন কোনো প্রপার্টি নিতে পারেন যেটাতে কিন্তু অলরেডি ডিসপিউট রয়েছে, বা যেই বাড়িতে থাকছেন সেখানে মেজর বাস্তু দোষের শিকার হতে পারে ফোর্থের রাহু, বা সেখানে অনেক সময় না প্যারানর্মাল অ্যাক্টিভিটিস দেখতে পাওয়া যায়। তো সেই রকম ধরনের কিন্তু বিষয়বস্তু আপনি আপনার বাড়িতে দেখতে পারেন, যেখানে আপনার বাস্তু, ডিসপিউটেড বাস্তু পাওয়ার ভীষণ পরিমাণে চান্সেস থাকে ফোর্থ হাউস রাহু থেকে। বেশিরভাগ ক্ষেত্রে আপনি হয়তো সেই বাস্তুটা শিফট করবেন যেখানে কিন্তু অলরেডি বাস্তুদোষ রয়েছে। তো সেই বিষয়টা খেয়াল করতে হয়। ফোর্থ হাউস রাহু আপনাকে কিন্তু অকাল্ট সায়েন্সে খুব ভালো মানে খুব ভালো জ্ঞান, ফেমও বলতে পারেন, ফেমটা যদি আমরা অন্য জায়গা থেকে দেখবো, অকাল্টে ভালো জ্ঞান দিতে পারে। কেন ফোর্থ হাউস রাহু বলা হচ্ছে শাস্ত্রে কিন্তু ফুল কথাটা, অর্থাৎ কিনা বুদ্ধি তার কম থাকবে, কিন্তু অ্যাকচুয়াল তা নয়, তার কিন্তু অ্যানালিসিস করা, রিসার্চ করার মতো মাইন্ড তার মধ্যে থাকবে। তো এখানে অকাল্ট নিয়েও কিন্তু সে খুব ভালো এগোতে পারে যদি ফোর্থ হাউস রাহু থাকছে। ট্রাভেলিংয়ে ইন্টারেস্টেড থাকতে পারে, নানান জায়গায় ট্রাভেল করার জন্য, কাজের জন্য হয়তো ট্রাভেল করতে হতে পারে একাধিক জায়গায়, বা কাজটা এমন হতে পারে সেটা হয়তো ওটাকে ট্রান্সফারেবল জব আপনি করছেন, সেখান থেকে স্যাটিসফ্যাকশনের অভাব থাকতে পারে কাজের জায়গাতে। যতটা স্যাটিসফ্যাকশন দরকার সেই স্যাটিসফ্যাকশন আপনি হয়তো যে চাকরিই করছেন না কেন স্যাটিসফাইড নন, সেটা হয়তো গভর্নমেন্ট সার্ভিসও করছেন কিন্তু স্যাটিসফাইড নয় কাজ থেকে, বা আমার এলাকায় হলে ভালো হতো, আমাকে অনেকটা দূর যেতে হচ্ছে, বারবার ট্রান্সফার করে দিচ্ছে, বাড়ি ছেড়ে দূরে থাকতে হচ্ছে, সেই কারণে ফ্যামিলিতে একটা অশান্তির পরিবেশ, যে কোনো কিছু কিন্তু এখান থেকে আমরা দেখতে পারি ফোর্থ হাউস রাহু যখন থাকবে। তো এখানে একাধিক বিষয়বস্তু আমরা কিন্তু দেখেছি। আর একটা হচ্ছে এরা আর একটা জিনিস খোঁজে, যাদের ফোর্থ হাউস রাহু থাকে, স্পাউসের কাছ থেকে না একটু রিলেশনশিপটা ওরা হার্টকে এক্সপেক্ট, রাহু হচ্ছে আউট অফ দ্য বক্স থিঙ্কিং, এদের চিন্তা ভাবনা একটু অন্যরকম হয়। তো সেখানে কিন্তু এরা হয় না একটু ড্রিম দেখতে পছন্দ করে, তো সেরকম আউট অফ দ্য বক্স থিঙ্কিংয়ের জন্য স্পাউসের কাছ থেকেও সেরকম জিনিসই এক্সপেক্ট করে, মানে বিবাহিত জীবন যেন একঘেয়ে না হয়ে যায়, নিত্য নতুন কিছু থাকবে সেই বিবাহিত, তবে কিন্তু তাদের সেই জিনিসটা পছন্দ হবে, নাহলে কিন্তু আস্তে আস্তে বোর হয়ে মনে হবে মানে একটু বাইরের তরফে কিছু আসতে পারে। তো সেই বিষয়বস্তুটা থেকে এক্সট্রা ম্যারিটালে জন্ম দিতে পারে ফোর্থ হাউস রাহু, কিন্তু এই সমস্ত রকম প্রবলেম দিতে পারে। এবং সঙ্গে যদি রাহুকে ভালোভাবে কাজে লাগাতে পারেন, আপনি ভালো প্রপার্টি ডিলার হতে পারেন, আপনি সেক্ষেত্রে ভালো রিসার্চ করতে পারেন, অকাল্টে ভালো ইন্টারেস্ট নিয়ে আসতে পারেন। ফোর্থ হাউস রাহু আমাদের যে এডুকেশন, অর্থাৎ 10, 12 এই ধরনের 8 অবধি যে এডুকেশন লেভেল, সেখানে অনেক তাড়াতাড়ি দেখবেন আপনি ফার্স্ট কিন্তু লার্নিং করতে পারছেন। কিন্তু এটাও দেখতে হবে সঙ্গে সেটা কিন্তু অনেক সময় আমাদের পড়াশুনোর ক্ষেত্রে বাধাও তৈরি করতে পারে। দেখুন ছোট বয়সে রাহু অ্যাক্টিভেট হওয়া মোটেই ভালো না। যখন রাহু সবসময় আমাদের আফটার 36 যদি অ্যাক্টিভেট হয়, সেখানে আমাদের মধ্যে ম্যাচুরিটি আসে, আমরা সেই রাহুকে কাজে লাগিয়ে কিন্তু একটা নির্দিষ্ট জায়গায় পৌঁছতে পারি। রাহু যখন দেয় তখন কিন্তু ঢেলে দেয়, কিন্তু সেখানে যদি ছোট বয়সেই রাহু অ্যাক্টিভেট হয়ে যায়, তখন সেই সমস্ত বাচ্চার ক্ষেত্রে দেখা যাবে মোবাইল, ইন্টারনেট এগুলোর প্রতি অত্যাধিক আকর্ষণ, বা ফ্রেন্ড সার্কেলের মধ্যে এমন সব ফ্রেন্ডদের সাথে ঝোঁকাও মানে যাদের সাথে মিশছে তারা খুব বেশি ভালো নয়। গেম, এখন নানান রকম গেম হয়েছে, মোবাইলে নানা রকম গেম মানে অ্যাভেলেবেল, সেই সমস্ত জিনিসে কিন্তু তাদের ফোকাস চলে যাওয়ার কারণে পড়াশুনোয় অবশ্যই প্রবলেম দেখতে পাবেন যদি ফোর্থ হাউস রাহু থাকে। তো এই বিষয়বস্তুগুলো অবশ্যই খেয়াল করবেন এবং দেখে নিন আপনার চার্টের রাহু কোথায় আছে, কি অবস্থায় আছে, এবং সেটা যদি অ্যানালাইসিস করতে চান অনলাইনও অ্যানালাইসিস করতে পারেন। এখানে স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে, অনলাইন থেকে অ্যানালাইসিস করতে পারেন এবং নিজের জায়গায় বসে রেজাল্ট জানতে পারেন কীভাবে আপনার রেজাল্ট সেক্ষেত্রে। এবং সঙ্গে অবশ্যই থাকবেন, যদি এখনও বেল নোটিফিকেশনটা প্রেস না করে থাকেন করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করতে পারেন আপনার কোনো ফ্রেন্ড যদি জানা থাকেন ফোর্থ হাউস রাহুতে অলরেডি রয়েছে, ফোর্থ হাউস রাহু রয়েছে তার চার্টে, তাহলে কিন্তু শেয়ারও করতে পারেন।
অবশ্যই লগ্ন থেকে দেখবেন, আপনার যে লগ্ন সেখান থেকে, লগ্ন অর্থাৎ পূর্ব দিকে উপর সাইডে অ্যাসেন্ডেন্ট যেটা লেখা থাকে লগ্ন, সেখান থেকে 1 2 3 4 করে যেটা 4 নম্বর ঘর সেই ঘরটাই দেখবেন। সেখানে রাহু যদি প্লেসমেন্ট থাকে অবশ্যই এগুলো আপনার সাথে কম বেশি ঘটতে নিশ্চয়ই দেখতে পাবেন। চ্যানেলটাকে সঙ্গে রাখবেন। আপনাদের ভালোবাসার চ্যানেল রোজ রোজ এগিয়ে যাচ্ছে। ধন্যবাদ, ভালো থাকবেন, লাইক করতে ভুলবেন না।